পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুভ সূচনা হয়েছে। তো দেবীপক্ষের সবাইকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসন্ন দুর্গাপুজো এবং শারদোৎসব সকলের খুব ভালো কাটবে এই আশা নিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। তো কলকাতার ইতিকথার আরও একটা নতুন পর্ব আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে আমরা কলকাতার আরও একটি জায়গার ইতিহাস খুঁজে দেখব। নমস্কার, আমি সম্রাট। কলকাতার ইতিকথার আরও একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। কলকাতার উত্তর ভাগে শ্যামপুকুর ও বড়তলা এলাকার অন্তর্ভুক্ত একটি জায়গা হলো হাতিবাগান। শ্যামবাজারের পাশে এই অঞ্চলটি বিখ্যাত বাজার, নাট্যমঞ্চ, সিনেমা হলের জন্য। কলকাতার আর কোনো জায়গায় এতগুলি সিনেমা হল বা নাট্যমঞ্চ নেই যতগুলি এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই হাতিবাগানের একটি বিখ্যাত নাট্যমঞ্চ তথা সিনেমা হল হলো স্টার থিয়েটার। হাতিবাগান, এই হাতিবাগান নামটা যদি একটু বিশ্লেষণ করে দেখা যায়, বাংলায় হাতি মানে কি? হস্তি বা হাতি, যেটা বুঝি এলিফ্যান্ট যাকে বলা হয়, আর বাগান মানে হচ্ছে উদ্যান বা গার্ডেন। তার মানে দুটোকে যোগ করলে কি তাহলে যেই বাগানে হাতি পাওয়া যায়। কিন্তু না, এর পিছনে আছে দুটি ভিন্ন মতামত। একটি মতামত অনুযায়ী আমরা জানি যে যখন 1756 খ্রিস্টাব্দে বা সালে সিরাজদৌল্লা কলকাতা আক্রমণ করেছিল, তখন তার যে যুদ্ধে ব্যবহৃত হাতিগুলি তিনি একটি উদ্যান বা বাগানে রেখেছিলেন, আর সেই বাগানটির নামই কলকাতার মানুষদের কাছে পরিচিত হয়ে যায় হাতিবাগান নাম হিসাবে। কিন্তু না, এর পিছনে আছে আরও একটি তথ্য। অনেকে মনে করেন কি হাতি পদবীধারী কিছু ব্যক্তি এখানে থাকতেন, তাদের একটি বাগান বাড়ি ছিল, আর এই বাগান বাড়িটি তাদের পদবী অনুসারে নাম ছিল হাতিবাগান বা হাতিবাগান বাড়ি। পরবর্তী সময় মেহতাব চাঁদ মল্লিক এই বাগান বাড়িটি কিনে নেন। উল্লেখ্য, এই মেহতাব চাঁদ মল্লিক হলেন যিনি হাতিবাগানে কিন্তু বাজারটি প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতার পুরনো জনবসতিগুলির মধ্যে একটি হলো এই হাতিবাগান অঞ্চল। আপনাদের তো আগেই বললাম যে এই অঞ্চলে অনেক ঐতিহ্য সমৃদ্ধ বাজার রয়েছে, যেমন হাতিবাগান বাজার রয়েছে, এছাড়া অনেক সিনেমা হল রয়েছে, অনেক নাট্যমঞ্চ রয়েছে। তো এরকম সিনেমা হল এবং নাট্যমঞ্চ এত পরিমাণে হাতিবাগান চত্বরে দেখতে পাওয়া যায়, কলকাতার আর কোথাও কিন্তু দেখতে পাওয়া যায়। আর তাদের মধ্যে একটি হলো স্টার থিয়েটার। বলছিলামই আপনাদের স্টার থিয়েটারের কথা। 1900 শতকে এই স্টার থিয়েটারে গিরিশ ঘোষের প্রযোজনায় অনেক নাটক কিন্তু তৈরি করা হয়েছে, মঞ্চস্থ করা হয়েছে, এবং স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব একাধিক নাটক এই স্টার থিয়েটারে এসে দেখেছেন। বর্তমানে স্টার থিয়েটার এখন আর নাট্যমঞ্চ নেই, এটা এখন একটা সিনেমা হলে রূপান্তরিত হয়েছে। কিন্তু তবুও মানুষ ওই বড় বড় মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা ছেড়ে এখানে কিন্তু আজও সিনেমা দেখতে আসেন। এর কারণ জানেন, খুব কম টাকায় এখানে কিন্তু সিনেমা দেখা যায়, আর এই সুযোগটাকেই মানুষ কাজে লাগান এবং এইখানে আজও মানুষ আছেন সিনেমা দেখতে। এই হাতিবাগান কলকাতা পৌরসভার 10 এবং 11 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। জানেন কি যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তখন জাপানিরা একটি বোমা ফেলেছিল এই হাতিবাগান বাজার অঞ্চলে, কিন্তু সৌভাগ্যক্রমে সেটি কিন্তু ফাটেনি। কিন্তু 2012 সালের 22শে মার্চ একটি অগ্নিকাণ্ডের ফলে এই হাতিবাগান বাজারের একটি বড় অংশ ভস্মীভূত হয়। তো আজকে আপনারা হাতিবাগানের ইতিহাস জানতে পারলেন। কলকাতারই এরকম নানান অজানা ইতিহাস নিয়ে ফিরবো আবার একটা নতুন পর্বে। দেখতে থাকুন কলকাতার ইতিকথা, শুধুমাত্র এক্সপ্লোরিং বাংলা, লোকাল প্রাইড।